আসসালামু আলাইকুম। বিডি ম্যাথ ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুরাইয়া। আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1 কয়েকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। দেখেন, আমাদের প্রথম প্রশ্নতে একটি ধারা দেয়া আছে এবং বলেছে ধারাটির পদ সংখ্যা কত। এখানে 13 হচ্ছে প্রথম পদ, 20 হচ্ছে দ্বিতীয় পদ, এরকম করতে করতে যখন 111তে আসবে তাহলে 111 হচ্ছে কততম পদ আমাদের সেটা বের করতে বলেছে। তাহলে প্রথম পদকে আমরা এই হিসেবে লিখি, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 13। সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে 20 মাইনাস 13 করলে আমরা পাই হচ্ছে 7। এবং আমরা জানি n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা বের করতে চাচ্ছি 111 কত নাম্বার পদ। তাহলে n-তম পদের জায়গায় আমরা লিখবো 111 এবং a এর জায়গায় লিখছি 13 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n মাইনাস 1 ইন্টু 7 হবে, কারণ d ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে 7। 111 সমান হচ্ছে 13 প্লাস 7n মাইনাস 7। এখন 13 মাইনাস 7 যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 6। এবার 7n প্লাস 6টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 7n এখানে থাকবে এবং 111 মাইনাস 6। 111 মাইনাস 6 যদি করি তাহলে পাই হচ্ছে 105। এবার 7টাকে এই পাশে নিয়ে এসে আমরা ভাগ করব, আমাদের আনসার হবে হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গ। এবার হচ্ছে আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। দ্বিতীয় প্রশ্নতে দেয়া আছে একটি ধারা 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস হচ্ছে 62। এটি একটি সসীম ধারা, কেননা এর পদ সংখ্যা হচ্ছে সুনির্দিষ্ট। দেখেন, আমাদের সর্বশেষ পদটা দেয়া আছে 62। আমরা যদি সর্বশেষ পদ দেয়া থাকে তাহলে ওইটার পদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? যেমন প্রথম পদ এখানে হচ্ছে 5, যদি আমরা এখানে লিখি প্রথম পদ হচ্ছে এখানে 5, সাধারণ অন্তর হচ্ছে 8 মাইনাস 5, সাধারণ অন্তর হচ্ছে 8 মাইনাস 5 যদি করি তাহলে আমরা পাই হচ্ছে 3। এখন আমরা বের করব 62। n-তম পদ সমান হবে হচ্ছে 62। এবার n-তম পদ সমান হচ্ছে 62। এবার হচ্ছে এর ভ্যালুটা যদি লিখি, a হচ্ছে 5 প্লাস n মাইনাস 1, d আমরা পেয়েছি হচ্ছে 3। 62 সমান 5 প্লাস 3n মাইনাস 3। তাহলে এখানে যদি লিখি 3n 62 মাইনাস 5 প্লাস হচ্ছে 3। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আনসার আসবে 62 মাইনাস 5 প্লাস 3 যদি করি এখানে আমরা পাই হচ্ছে 60। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 20, অর্থাৎ n এর মান হচ্ছে 20। দেখেন, আমাদের পদ সংখ্যা যে সুনির্দিষ্ট সেটা n এর মানটা আমরা বের করতে পেরেছি। তাহলে এটি একটি সসীম ধারা। এটি একটি গুণোত্তর ধারা হবে না। কেন হবে না? কারণ দেখেন, 8 মাইনাস 5 যদি করি তাহলে এদের মধ্যে সাধারণ অন্তর 8 মাইনাস 5 যদি করি এদের মধ্যে সাধারণ অন্তর হচ্ছে 3। 11 মাইনাস 8 যদি করি এদের মধ্যে আমরা পাই হচ্ছে অন্তর পাই হচ্ছে 3। 14 মাইনাস 11 যদি করি তাহলে আমরা অন্তর পাই হচ্ছে 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে এটি একটি সমান্তর ধারা, এটি একটি গুণোত্তর ধারা হবে না। এবার বলেছে এর 19তম পদ হচ্ছে 59। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি 19তম পদ 59 কিনা। n-তম পদের জায়গায় এবার আমরা বসাবো 59। n-তম পদের জায়গায় এবার আমরা বসাবো হচ্ছে 59। 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে বসবো 59। 3n প্লাস হচ্ছে 2, এখানে যদি 3n লিখি তাহলে 59 মাইনাস 2 57 আসে। n ইকুয়াল টু হচ্ছে 57কে যদি আমরা
3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 19, অর্থাৎ এর 19তম পদ হচ্ছে 59, অর্থাৎ এটা অসঠিক। 2 এর 1 সঠিক আর হচ্ছে 3 সঠিক, 1 আর 3 আছে খতে, অর্থাৎ খ নাম্বার আনসার। এবার হচ্ছে আমরা 3 আর 4 নাম্বার মেথড সলভ করব। 3 নাম্বার ম্যাথে বলা আছে যে 7 + 13 + 19 + 25 এটি হচ্ছে একটি ধারা এবং ধারাটির 15তম পদ কোনটি? আচ্ছা, তাহলে এই ধারাটির প্রথম পদ আমরা লিখে ফেলি আগের মতো। আচ্ছা দেখেন, ধারাটির প্রথম পদ হচ্ছে 7, আমরা এখানে লিখি 7। সাধারণ অন্তর হচ্ছে 13 - 7, 13 - 7। এখন 13 - 7 যদি করি তাহলে আমাদের আনসার হয় হচ্ছে 6। আমাদের কততম পদ বের করতে বলেছে? 15তম পদ কোনটি? তাহলে n তম পদের জায়গায় আমরা লিখব 15তম পদ কোনটি। আচ্ছা, 15তম পদ, n এর জায়গায় বসবে হচ্ছে 15। এখানে n এর মানটা আমাদের দেওয়া আছে, a হচ্ছে 7 প্লাস n এর জায়গায় বসবে হচ্ছে 15, কেননা আমাদের বের করতে বলেছে 15তম পদ কোনটি। d হচ্ছে 6, 7 প্লাস 15 - 1 করলে হয় 14 × 6। তাহলে 7 প্লাস ক্যালকুলেটরে যদি আমরা করি আসে হচ্ছে 91। তাহলে ধারাটির 15তম পদ হচ্ছে 91। এবার আমরা 4 নাম্বার ম্যাথটা সলভ করব। 4 নাম্বার ম্যাথে বলেছে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত? আচ্ছা, প্রথম 20টি পদের সমষ্টি বের করতে বলেছে। আমরা জানি n তম পদের সমষ্টি Sn = n/2 × 2a প্লাস n - 1 × d। এটাকে আমরা মুছে ফেলি। তাহলে আমরা কততম প্রথম 20টি পদের সমষ্টি বের করব। তাহলে s এর নিচে যে n আছে, n এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 20, n এর পরিবর্তে লিখব 20। 2 a এর মান হচ্ছে 7 প্লাস n এর পরিবর্তে লিখব 20 - 1, d এর জায়গায় লিখব হচ্ছে 6। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় 10, 7 × 14 প্লাস 20 - 1 করলে হয় 19 × 6। এখন যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি 14 প্লাস 19 × 6 × 10, 1280, 1280। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার 1280 গ। অর্থাৎ প্রথম প্রশ্নের আনসার হচ্ছে গ, দ্বিতীয় প্রশ্নের আনসার হচ্ছে খ, তৃতীয় প্রশ্নের আনসার হচ্ছে খ, চতুর্থ প্রশ্নের আনসার হচ্ছে গ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত যদি আপডেট পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এবং ম্যাথ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।